স্যারালাক কীভাবে বানাতে হয় আমি একেবারেই জানতাম না, দোকান থেকে কিনে খাওয়াতাম। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি স্যারালাক বানানোর, কিন্তু খুব একটা সাহস হয়নি। কারণ সব বাচ্চার খাবার সমান নয়, সব বাচ্চা যে সব খাবার হজম করতে পারবে তা কিন্তু একেবারেই নয়। আর আরোহীর ছোটো থেকে ভীষণ প্রবলেম ছিল, কিছু একটু গোটা খাবার মুখে দিলেই সাথে সাথে বমি করে দিত। তো 3.5 বছর পর্যন্ত পুরো পেস্ট খাবার খেয়েছে, তারপর এখন মোটামুটি সব কিছু নর্মাল। আমরা যা খাই ও সেই জিনিসটাতেই খায় আর কি, এখন আর কোনো সমস্যা হয় না। আর এখানে বেশ কিছু বাদাম নিয়েছিলাম ওর স্যারালাক বানাবো বলেই। আমি স্যারালাক বানানোটা একটা দিদার থেকে শিখেছি, সে তার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য বানাই। মানে সত্যিই খুব ভালো কাজে দিয়েছে আমার। আমি বানানোর পরে রাহি পুরো ভালোভাবেই খেত। শুরুতে একটু অসুবিধা হয়েছিল 4-5 দিন মতো, তারপর ঠিকঠাকভাবে খেত। আর এখন তো বড় হয়ে গেছে, এখন আর একদমই খেতে চায় না। যেহেতু সব খাবার খায় বলে আমি আর জোর করি না। আর বাদামগুলো ওকে মোটামুটি রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালে খাওয়াই, সেই জন্য আর স্যারালাকের প্রতি অতটা ধ্যান নেই আমার। আর শুধু তো বাদাম দিয়ে স্যারালাক হয় না, তো এর সাথে আমি আরও অনেক কিছু মিশিয়েছিলাম, সেই ভিডিও আমি পরে শেয়ার করব। তো আপনারা কারা কারা বাড়িতে বাচ্চাদের স্যারালাক বানিয়ে খাওয়ান সেটা একটু প্লিজ কমেন্ট করবেন। আর কি কি দিয়ে দেন তার মধ্যে সেটাও একটু প্লিজ জানাবেন। কারণ আমি সেই দিদার থেকে শিখে তার মতন করেই সবটা দিয়েছিলাম আর কি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বিশেষ করে ভিডিওটি ছাড়ার কারণ একটি, যে আপনাদের বাচ্চাদের কি কি দিয়ে স্যারালাক বানান প্লিজ কমেন্ট করবেন।